আমরা যেভাবে 1 2 3 4 5 লিফটের জন্য অপেক্ষা করি, এই যে সেটাও একটু দেখাই। ফাঁকা চলে যায়, কিন্তু টাবোতে যদি আপনি একটা দিন স্টে করেন অনেক কিছু দেখতে পাবেন। মাঝে মাঝেই মনে হচ্ছে থাক ভিডিও করব না, কিন্তু আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা এত সুন্দর, এটা না দেখি আর থাকতে পারলাম না। ऑल इंडिया ट्रैवल कर रहे हैं साइकिल से। নমস্কার বন্ধুরা, এক যে ছিল পথিকের সঙ্গে চলুন বেরিয়ে পড়া যাক আবার আরেকটি নতুন পথের সন্ধানে। আজকে আমার যাত্রা হতে চলেছে টাবো থেকে কাজা বাস যাত্রা। তাই সকাল সকাল টাবোর মায়া ত্যাগ করে চললাম কাজার উদ্দেশ্যে। টাবো থেকে কাজার বাসের টাইম টেবিল এবং খরচ দুটোই থাকবে এই ভিডিওতে, তাই দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আমরা যাব নদীর দিকে, আপেল বাগান দিয়ে এখন আমরা রিভারের দিকে এগোচ্ছি। সামনে একটা নদী আছে সুন্দর, এটা আমরা ওই পাহাড়ে গুহার ওখানে যখন ছিলাম তখন দেখতে পেয়েছিলাম। এবার এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু চারপাশে আপেল বাগান, এদিকে ফুলের গাছ। দেখ নিশ্চয়ই ভালো হবে, ভিডিও করে কেউ জিজ্ঞাসা করলে বলবো এই যে ভাই ভালো না? হ্যাঁ দাও। ও ভাই ভালো না? এই যে আগে আগে ও পেট ভরে গেল আমার। হ্যাঁ আমার খোরাক হয়ে গেছে। ও यार পকেটে নেই। এটা কি? তোর যে এই মাঝ গ্রামের মধ্যে এসে তোর যে খিদে পেলো আপেল বাগানে, তা তুই কি ম্যানেজ করলি? এই যে নালার থেকে তুলে নিলাম। কি তুললি দেখি? এই যে এটা কি তোর খিদে মিটবে? আমার খোরাক হয়ে গেছে ভাই। হয়ে গেছে? আমার খোরাক। এটা আর খাবার দাবার লাগবে না? লাগবে একটু পরে, আধ ঘন্টা আচ্ছা, পরে আবার আচ্ছা। লাগবে। না ওটা ভেতরে ঢুকিয়ে পেলো। আরে বৃষ্টি না বলে। পাহাড়ে ঘুরতে গিয়ে সেখানকার গ্রাম ঘোরা আমার চিরকালই ভাল লাগে, এবং আরও ভালো লাগে সেখানকার মানুষদের সাথে মিশতে। সেখানকার জল আবহাওয়া, গাছপালা, মাঠ, ক্ষেত সত্যিই খুব ভালো লাগে। মোটামুটি এই ঘুরতে বেরিয়ে ঝোলা ভরেছি। হ্যাঁ, ওর কাছেও 2-3টে আপেল আছে, পেয়েছি। যে হেঁটে হেঁটে যে জায়গাটায় আসলাম, এখান থেকে এই রিভার দেখা যাচ্ছে, অসাধারণ রিভার। অনেকটা হেঁটে এলাম, প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে এসেছি। টাবো মনেস্ট্রি ঘোরার সাথে সাথে আপনি এখানে দেখে নিতে পারেন টাবো কেভ এবং টাবো হেলিপ্যাড ও স্পিতি রিভারের এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চলে যায়, কিন্তু টাবোতে যদি আপনি একটা দিন স্টে করেন অনেক কিছু দেখতে পাবেন। যেখান থেকে পাহাড়টা এত কাছে, এত সুন্দর, আর এই যে নিচ থেকে একটা নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গা, অসাধারণ। এটা কালকে থেকে আজ পর্যন্ত দেখতে পাইনি, হঠাৎ মনে হলো, বললাম যে চল দেখে আসি জায়গাটা কেমন। এই এক্সপ্লোর করতে 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 হয় কি, এখান থেকে ওখানে যেতে যেতে হাঁটতে হাঁটতে হয়ে যায়, আমরা এরকম একটা সুন্দর জায়গা আবিষ্কার করে ফেলি। যদিও টুরিস্ট নেই, টাবুতে খুব কম পরিমাণ টুরিস্ট থাকে বা খুব কম জায়গায় ঘোরে, কিন্তু জায়গাটা। আর এই যে কাছেই এরকম একটা পাহাড়,
গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম টাবো মনেস্ট্রিতে আমরা ছিলাম এই দুদিন। আজকে বেরিয়ে পড়ছি কাজার উদ্দেশ্যে। এখান থেকে চেক আউট করলাম, এবার যাব কাজার দিকে। আমরা এখান থেকে লিফট নিয়ে বা অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে এখান থেকে যাব। আজকের ওয়েদারটা খুব সুন্দর, চারপাশটা একদম নীলে নীলে ভরে গেছে আর আকাশ এত সুন্দর। আর এই যে পেছন দিকে বরফও রয়েছে, ঠান্ডা রয়েছে, অনেকটা ঠান্ডার পরিমাণ। আমরা এই যে মনেস্ট্রির গেস্ট হাউস, এই যে অপাশটায় মনেস্ট্রির গেস্ট হাউস রয়েছে, এই গেস্ট হাউসে ছিলাম। দেখা যাক কিভাবে পৌঁছাই। আমরা যেভাবে 1 2 3 4 5 লিফটের জন্য অপেক্ষা করি, এই যে সেটাও একটু দেখাই। ফাঁকা রাস্তায়, এই রাস্তা থেকে গাড়ি আসবে আর আমরা যাব হচ্ছে কাজার দিকে। এই কাজার দিকে এই রাস্তাটা আমরা প্রায় অনেকক্ষণ ধরে আমরা এখানে ওয়েট করছি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, পাচ্ছি না। এই যে আমাদের সব লাগেজ ওখানে রয়েছে আর আমরা এখানে লিফটের জন্য ওয়েট করছি। আশা করি লিফট পাওয়া যাবে। যারা এই লিফট নিয়ে এক্সপিরিয়েন্স করার জন্যে বা সমস্যার জন্য তারা লিফট নেন, একটু ওয়েট করবেন, অবশ্যই লিফট পাবেন এবং আশা করি ভালো লিফট পাবেন। এবং আমি কখনোই এই লিফটের জন্য ব্যর্থ হইনি, সবসময় ভালো কেউ সাহায্য করে, কারণ এখানকার মানুষরা সবাই খুব হেল্পফুল, সবাই সাহায্য করে, আপনাদেরও সাহায্য করবে আসলে। তাই হিমাচলে চলে আসুন, ঘুরুন, মজা করুন। টাটা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আমরা লিফট পাইনি, হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে সুজিত আসছে পেছনে, কাজার দিকে যাচ্ছি। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেল হাঁটছি, হেঁটেই চলেছি। সুজিত ওই যে পেছনে আসছে। আর এই পাশটায় রয়েছে স্পিতি রিভার আমাদের সাথে সাথেই চলছে। আর সামনের দিকটা ঠিক এরকম, এই রাস্তা ধরে কাজা যেতে হবে। কাজার বাস টাবো থেকে সকাল 10:30টায় আছে, বিকেল 4:30টার সময় আছে। বিকেল 4:30টায় টাবো মনস্ট্রির সামনে থেকে কাজা পর্যন্ত বাস আছে। এখানে আসলে একটু শ্বাসকষ্ট হবে, যেহেতু এতগুলো লাগেজ রয়েছে, একটু কষ্ট হচ্ছে। দেখি লিফট পাওয়া যায় কিনা। আমরা এখন এই টাবো থেকে যাচ্ছি কাজার দিকে। তা হঠাৎ করেই এরকম একটি সাইকেল চোখে পড়লো। এই যে দেখাই একটু, এরকম একটি সাইকেল যেখানে লেখা রয়েছে অল ইন্ডিয়া ভ্রমণ, আর এখানে লেখা রয়েছে যাত্রা 2রা আগস্ট। আচ্ছা, এই সাইকেলটার যিনি মালিক, এই সাইকেলটার মালিক হচ্ছে भाई। सबने भाई नमस्कार। हाँ, इसका मालिक ये जो सवारी है इसका मालिक है, ऑल इंडिया ट्रैवल कर रहे हैं साइकिल से। भाई कुछ बताना है? भाई सबने नमस्कार। ये वो भाई मिले हैं आज। अरे भाई लिफ्ट ले गए, सफर कर रहे हैं और हम मिले हैं ताबो ब्रिज पे। इधर है ये ताबो ब्रिज है, स्पीति में पड़ता है। इन भाई का बहुत अच्छा लगा, खुशी ये हुई कि भाई लिफ्ट ले गए हैं, अपना सफर कर रहे हैं, घूमने आए, लिफ्ट लगाए है, क्या बात है। बहुत अच्छा यार, जो कोई भाई घूमना चाहे ना, घूमो यार, बढ़िया, सब बढ़िया है। सफर करो, सफर के मजे लो, जितना अच्छा सफर रहेगा उतनी अच्छी जिंदगी है। भाई को भी अनेक अनेक शुभकामना है, इसका ट्रैवल पूरा हो, यही हमको प्यार है। भारत माता की जय हो। একটা সময় আসছে এমন যখন আর ভিডিও বা ফোন এগুলো ইউজ করতে ভাল লাগছে না, মানে এতটাই প্রাকৃতিক সৌন্দর্য। এই যে পেছনে রয়েছে টাবো ব্রিজ আর এপাশের দৃশ্যটা এরকম। কখনো মাঝেই মনে হচ্ছে থাক ভিডিও করব না, কিন্তু আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা এত সুন্দর, এটা না দেখিয়ে আর থাকতে পারলাম না। অসাধারণ জায়গা। পেছনে এই যে বরফের পাহাড়, ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে এত। এখনও হেঁটে চলেছি, কোনো লিফট পাইনি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে হাঁটছি।
দাঁড়াচ্ছি, বসছি, অসাধারণ চারপাশটা। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা একটি বাস পাই। এই বাসটাই আপনি সকাল 9:30-10টায় আপনি টাবো মনেস্ট্রির সামনে থেকে পেয়ে যাবেন। যেহেতু আমাদের জানা ছিল না, তাই আমাদের অনেকটা পথ হেঁটে আসতে হয়েছিল। টাবো থেকে কাজার দূরত্ব প্রায় 46 কিলোমিটার এবং সময় লাগবে যেতে প্রায় 2 ঘন্টা, এবং বাসের ভাড়া পড়বে 120 টাকা মাত্র। টাবো থেকে কাজা যাওয়ার পথের চারপাশের সৌন্দর্য আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এবং আপনি কেন স্পিতি ভ্যালি আসবেন বা কেন আপনি এই রোডে ভ্রমণ করবেন তার কারণটা একবার দেখে নিন। যতই আমাদের বাস কাজার দিকে এগোতে লাগলো, তত জানি সৌন্দর্য আরও বেড়ে গেল। সে এক নৈসর্গিক দৃশ্য, চারপাশটা সবুজ, কোথাও কালো পাহাড়, কোথাও ধূসর পাহাড়। সে এক অন্য মনোরম দৃশ্য, এবং ঠান্ডা সেই মাইনাসের কাছাকাছি। স্পিতি আমার ভয়ঙ্কর সুন্দর লেগেছে তার একটাই কারণ, দেখুন রাস্তায় একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি যাওয়ার জায়গা থাকে না, এবং পাশে প্রায় 200 থেকে 250 ফুট খাদ। একটি গাড়িকে পেছনে সরে যেতে হচ্ছে, এবং তারপর আমাদের বাস পাশ কাটিয়ে গেলে অপর গাড়িটি চলে যাচ্ছে। দেখুন, এটি যেমন খুবই ভয়ঙ্কর, এবং তার পাশাপাশি এই অপরূপ সুন্দর দৃশ্য, সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। এখানে একটা বাস গেলে আরেকটা বাস দাঁড়িয়ে থাকতে হয়। এই যে একটা বাস আরেকটা বাস সামনাসামনি হয়ে অসুবিধা হয়ে গেছে। এখন রাস্তা, এখানে গাড়ি সাইড করার জায়গা নেই, ও পেছনে চলে যাচ্ছে। যেখানে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে ভয় লাগবে, সেখানে এত বড় বাস, তাও আবার একটি নয়, দুটি। একটি গেলে আরেকটি যাওয়ার জায়গা থাকে না, তাই একটি বাসকে পেছনে সরে যেতে হচ্ছে এবং অপর বাসটিকে এগিয়ে যেতে হচ্ছে। এইভাবেই এই বিপজ্জনক যাত্রা চলতে থাকলো।
টাবো থেকে কাজা যাওয়ার পথেই আপনার পড়বে ধানকার মনাস্ট্রি। ডান দিকের ওই ফলকটি ধরে সোজা ওই রাস্তা ধরে ওপরে চলে গেলে আপনি পাবেন ধানকার মনাস্ট্রি। আপনি টাবো থেকে কাজা যাওয়ার পথে মাঝখানে ধানকার মনাস্ট্রি ঘুরে আবার কাজা চলে যেতে পারেন। সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, কিন্তু ধানকার মনাস্ট্রিটা আপনার ঘোরা হয়ে যাবে। সকাল 8:30টায় বেরিয়ে কিছুটা পথ প্রথমে হেঁটে এবং পরের কিছুটা পথ বাসে করে এসে অবশেষে 12:10 নাগাদ আমরা কাজা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। তার মধ্যে প্রচুর ভালো ভালো গ্রাম দেখেছি এবং অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখেছি। কাজাতে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিকিং, কমিক এবং লাংজা গ্রাম। এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে কাজা থেকে 14 কিলোমিটার দূরে কি মনাস্ট্রি, যেটা আমাদের এখনকার গন্তব্য। কিন্তু সেই গন্তব্যে যাওয়ার আগে আমরা ঘুরে নেব এই 3টে বিশেষ দর্শনীয় স্থান। সেই দর্শনীয় স্থানগুলোর সব কিছু ডিটেলস রয়েছে আগামী পর্বে। তাহলে এখনকার মতো এই পর্যন্তই, চলুন টাটা, সকলে ভালো থাকবেন।